নমস্কার বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি করে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে নতুন ধরনের একটা ডিমের কারি। চলো এবারে চলে যাব রান্নাঘরে। ডিম কারি বানানোর জন্য প্রথমে আমি এখানে কয়েকটা ডিম সেদ্ধ করে এবং দুভাগে ভাগ করে নিয়েছি। এবারে আমি ডিম কারির জন্য মশলাটা রেডি করে নেব। ডিম কারি বানানোর জন্য আমি একটা মশলা রেডি করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর দিয়ে দেবো রসুন আর কয়েকটা কাজু বাদাম। এবারে এইটা আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। ঠিক আছে, তো আমার কড়াটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্য কিছুটা তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু নুন, এবারে ডিমগুলো আমি এইভাবে প্রথমে উল্টে দেব, দিয়ে দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবারে ডিমগুলো আমি একটু উল্টে দেব, তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল। এবারে এগুলোকে আমি তুলে নেব। তো ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে ওই তেলের সঙ্গে আরও কিছুটা তেল দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, দিয়ে এটা আমি ভালো করে ভাজতে থাকবো। তো পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দেব। দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছাড়ছে। তো এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
তো তরকারিটা আমার ফুটে গিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। তো তরকারিটা আমার ফুটে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমার তরকারিটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এবারে আমার তরকারিটা হয়ে এসেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। আচ্ছা, ছোট ছোট করে বলবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এবং তরকারিটা কিন্তু খেতেও দারুণ লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।